আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। প্রায় এক সপ্তাহ পরে নতুন আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এসেছি আমার ছাদের উপরে। তো পবিত্র শুক্রবার আজকে। এই শুক্রবারের দিনে মানে ছুটির দিনে আমি সাধারণত ছাদের উপরে কবিতার কাছে কিছু সময় কাটাই, সেটা আপনারা জানেন। আজকে একটু সময় কাটানোর জন্য ছাদের উপরে উঠলাম কবিতরে। তাই দেখতে পাচ্ছি ছাদের উপরে খুব সুন্দর একটা পেয়ারা ধরেছে আমার, যাকে বলে ছাদ বাগান। তো এখানে পেয়ারা একটা ধরেছে, এই পাশে দেখেন আরেকটি পেয়ারা ধরেছে। তো যাই হোক, ছাদ বাগানে আমি একটা পেয়ারা গাছ লাগাইছিলাম। পেয়ারা গাছ আল্লাহর রহমতে খুব সুন্দর একটা পেয়ারা, এখানে দেখেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দুইটা পেয়ারা ধরেছে। ওই পাশ দিয়ে ভালো মতো হয়তো আপনারা দেখতে পারেনি, এই পাশে যদি আপনি দেখাই হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না। এই পাশে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে দুইটা পেয়ারা ধরেছে। আর এই পাশে আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশে উড়ে বাপরে বাবা, এই পাশে দেখেন দুইটা পেয়ারা ধরেছে। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন দুইটা পেয়ারা ধরেছে। এই পাশে আল্লাহ রহমতে অনেক ধরেছে, মানে কয়টা ধরেছে আর কি। এখানে আরও কিছু মানে ধরছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ধরছে, ছোট্ট। এই যে পেয়ারাটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো যাই হোক, এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা বেদানা গাছ লাগাইছে আমি। এখানে ফুল এসেছে, কিছুদিন পর হয়তো বেদানা ধরবে। তা যাই হোক, ছাদ বাগানে আমি একটা পেয়ারা বেদানা গাছ লাগাইছি। তা আল্লাহ রহমতে কিছুদিন পরে এটা হয়তো ফল ধরবে। তো আপনারা দোয়া করবেন। আরেকটা দেখতে পাচ্ছি এখানে আনারসের গাছও লাগাইছি। সাধারণত ছাদের উপরে আনারসের গাছ কেউ লাগায়, কেউ মনে হয় লাগায় না, আমি হয়তো লাগাইছি আনারসের গাছটা। তো বাজার থেকে যখন আনারসটা আমি কিনেছিলাম, তো ওই মাথাটা, আনারসের যে মাথাটা আছে, ওই মাথাটা আমি ছাদের উপরে লাগাইছিলাম। তা লাগানোর ফলে আল্লাহ রহমতে ওই আনারসটা বড় হয়েছিল। বড় হওয়ার পরে ওখান থেকে কিছু কিছু চারা হয়েছিল। তো ওই চারা থেকে এতগুলো গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন এতগুলো গাছ হয়েছে। আর এই পাশে যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখেন কতগুলো আনারসের গাছ। আর এই পাশে আরেকটা ওই পেয়ারা গাছও লাগাচ্ছে। এই পেয়ারা গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। যাই হোক, এটা হলো আমার ছাদ বাগানের একটা একটা আমি আপনাদের দেখালাম আমি ছাদ বাগানে কী কী গাছ লাগাইছি। আর এই পাশে টমেটো গাছ লাগাইছি, দেখতে পাচ্ছেন এই পাশে টমেটো গাছ। আর টমেটো ফুলও ধরেছে, আমি যদি আপনাদের দেখাই, ফুল ধরেছে। সেই হয়তো কিছুদিন পরে টমেটো ধরবে। আর এই পাশে বেগুনের গাছও লাগাইছি। আর এই পাশে আমি আপনাদেরকে একটু বলি, অ্যালোভেরা গাছ লাগাইছি। অ্যালোভেরা দেখতে পাচ্ছেন। তাই অ্যালোভেরা গাছটা আমি এখন ব্যবহার করছি না, কারণ গরমের সময় আমি এই অ্যালোভেরা গাছটা আমি বেশি ব্যবহার করবো। কারণ কি, ওই গরমের সময় যদি অ্যালোভেরা অনেক উপকারিতা আছে, আপনি শীতের সময় উপকারিতা আছে। অ্যালোভেরা পাতা যদি যে আপনার একটা জেলের মতো থাকে, ওই জেলটা যদি আপনি ব্যবহার করেন, আপনার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো এখন যেহেতু শীতের সময়, আমি অ্যালোভেরাটা খুব কম ব্যবহার করি। আর যখন গরমের সময় হয়, তখন আমি অ্যালোভেরাটা আমি একটু সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে আমি অ্যালোভেরাটা খাই। কারণ কি, মানে অ্যালোভেরা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক কমে যায়। তো যার জন্য দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর আপনারা হয়তো অনেকেই বলেন যে ভাই, আপনি এই ছাদ বাগানে এইটা নেট দিয়েছেন কেন? এই নেটটা দেওয়ার কারণ হলো কি, যে বাইরে এখানে আমার বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ কবুতর আছে। অনেকে কবুতর পালন করে। আমার যেমন ভাতিজা আছে, ওরা কবুতর পালে। ওই কবুতরগুলো করে কি, এগুলি এসে নষ্ট করে ফেলে দেয়। যার জন্য আমি এখানে একটা নেট দেওয়া হয়েছে, কারণ নেটটা এই জন্য দিয়েছি আমি। আর আমারও কিছু কবুতর আছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি, আপনারা জানেন আমার কিছু কবুতর আছে। তো আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারে আসলাম কবিতার ঘরে। আর এখানে আমি কবিতা ছাড়া আমি বেঁধে পারি, আপনারা জানেন। এর আগে ভিডিওতে আমি অনেকবার বলেছি যে ওই কবিতাগুলো আমি বেঁধে পারি, কারণ কি কিছু অসাধু লোক আছে, এই অসাধু লোকজনরা আমার কবিতাগুলো ধরছে। যদি কবিতা যদি না ধরতো, তাহলে হয়তো আল্লাহর রহমতে আমার আরও অনেক অনেক কবিতা হতো। কিন্তু মানুষ এগুলো ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার ফলে বা দেয় না। আমি একটা জব করি, কারণ আমি সাধারণত সময় পাই না যে কবিতার পেছনে সবসময় সময় দেবো। তা সাধারণত আমি সকালে বের হয়ে যাই, আমি হয়তো সন্ধ্যের দিকে বাড়িতে আসি। তা যার জন্য কবিতা কোথায় থাকে না থাকে আমি সঠিক এটা বলতে পারি না। তা লোকজনরা করে কি, কবিতাগুলো ধরে না যায়। তা যাই হোক, ধরুক, সমস্যা নাই, ওরা ধরুক।
কারণ আমার রিজেক আমি যেটা প্রাপ্য সেটা আমি পাবোই। কারণ ওরা মানুষ আমার যেটা রিজিকের যেটা আছে দুনিয়াতে, ততদিন পর্যন্ত আমার এই রিজিক বা কেউ নষ্ট করতে পারবে না। তা ঠিক আছে, ধরে নেওয়া যায়, সমস্যা নেই। তবে আল্লাহ রহমতে যারা ধরে নেওয়া যায় বা যারা কবিতা ধরে বা খুব মানে হয়তো দেখা যাচ্ছে যে ফাঁদ পাতে কবিতারে, ফাঁদ পেতে কবিতা ধরে, তখন দেখা যায় ওরা যে কবিতাগুলো ধরার পর দেখা যায় আমার চাইতেও অনেক বেশি কবিতা করতে পারেনি। তো এটা একটা হয়তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে যত কবিতা ধরুক বা যত করুক, আমার ক্ষতি করার চেষ্টা করুক, আল্লাহ যদি না চায় আমার ক্ষতি কখন করতে পারবে না। তা আল্লাহ রহমতে ওদের চাইতেও, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কবিতরের, আল্লাহ রহমতে ওদের চাইতে আল্লাহ রহমতে আমার অনেক বেশি কবিতা আছে। এটা এটা গর্ব না, এটা অহংকারও না, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার টার্গেট আছে আল্লাহ রহমতে, কবিতা আল্লাহ রহমতে খুব ভালো একটু বাচ্চা দিচ্ছে আপনাদের দোয়ায়। কিছুদিন আগে দেখলাম অনেক বাচ্চা দিচ্ছে। তা বাচ্চাগুলো আমি এর আগে পরের ভিডিওতে আমি দেখাবো কবিতার বাচ্চা কীভাবে এই মাস মানে একটা জানুয়ারি মাস শেষের দিকে ফেব্রুয়ারি মাসে কতটুকু বাচ্চা পেলো সেটা আমি পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমার টার্গেট নিয়েছেন যে এই 1 বছরে যে কটা বাচ্চা হবে তার থেকে হয়তো 6 মাস পরে কবিতা আবার ডিম বাচ্চা করবে। আল্লাহর রহমতে এখান থেকে আমার 1000 জোড়া আমার টার্গেট আছে, যে টার্গেট আছে 1000 জোড়া। এর আগে ভিডিওতে আমি বলেছি। তো 1000 জোড়া হলে তারপরে আমি বাণিজ্যিকভাবে বিক্রি করবো। অনেক হয়তো আমার কমেন্টে লিখেছেন, এর আগে প্রথম ভিডিও দিয়েছে, কমেন্টে হয়তো লিখেছেন যে ভাই আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি ভাই বগুড়া। এটা আপনারা অনেক হয়তো বা যারা নতুন হয়তো কমেন্ট করতে বা নতুন সাবস্ক্রাইব যারা করতেছেন আমার চ্যানেলে, অনেক বলতে ভাই আপনার বাড়ি কোথায়। ওটা আমার বাড়ি ভাই বগুড়া সারিয়াকান্দি উপজেলা। যাই হোক, আমি এখন আজকে শুক্রবারে, তা যেহেতু রোদও উঠেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রোদ উঠেছে। তা কবিতা যেহেতু আমি বেঁধে পালি, যার জন্য গায়ে ওদের রোদটা একটু কম পড়ে। যেহেতু দেশি কবিতাকে ছেড়ে পালাটা অনেক ভালো। আর যেগুলি ফেন্সি জাতীয় কবিতা আছে, যেমন চকলেট মুক্তি, তারপরে হচ্ছে লক্ষা, এরা সাধারণত আপনার খাঁচায় পালন করা যায়। কিন্তু গিরিবাজ কবিতার খাঁচায় না ফেলে ছেড়ে দেওয়া পালা অনেক ভালো। তো আমি বেঁধে পালি, ওই জন্য লোকজন ধরে দেখে। তার শুক্রবারে আমি কবিতাগুলি ছেড়ে দেবো। কারণ ছেড়ে দেবো এর জন্যই যে একটু ওরা গায়ে রোদটা একটু পড়ে, যেহেতু আমি আজকে সারাদিন বাড়িতে থাকবো, শুক্রবার সারাদিন বাড়িতে থাকি। তো যার জন্য কবিতাগুলো আমি এখন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে কবিতা আকাশে একটু উড়াবো। তা যারা আজকে কবিতার হয়তো মানে ধরতে পারবো না, যেহেতু আমি বাড়িতে থাকবো সবসময়, যেহেতু আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি ঘরের ভিতরে ঢুকলাম এখন। ও সুন্দর একটা কথা হলো, এই যে ডিম দিতে কবিতা দেখতে পাচ্ছেন, এটাকে ভিডিওতে আপনারা দেখেছেন। হয়তো নটটা তাপ দিচ্ছে, কিছুদিন পরে হয়তো বা ডিম থেকে বাচ্চা হবে। তো হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে কবিতা আমাকে দেখে হয়তো একটু ছোটাছুটি করছে। তো কিছুক্ষণ পরে কবিতাগুলো বের হবে। আমি যদি ঘর থেকে যদি বের হয়ে যাই তাহলে হয়তো কবিতা ঘর থেকে বের হবে। আর ওদের যে রোদটা আছে সকালবেলার যে রোদ, এই রোদটা কবিতার গায়ে এসে পড়বে। গায়ে এসে পড়ার পরে এই কবিতার রোদটা দরকার ভিটামিন ডি। কারণ ভিটামিন ডি কবিতার জন্য অনেক অনেক উপকার। দেখতে পাচ্ছেন কবিতাগুলি সবগুলো বের হচ্ছে। কারণ এই রোদটা যদি কবিতার গায়ে পড়ে বা ওদের ক্যালসিয়াম যখন ডিম বাচ্চাগুলো যখন করে তখন ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি হয়। তা যদি এই কবিতার যদি আপনি ক্যালসিয়াম যদি খায়, তাহলে যদি এই সূর্যের তাপ যদি গায়ে না পড়ে, ভিটামিন যদি ভিটামিন ডিটা উৎপন্ন হয়, ওই ভিটামিন ডিটা ক্যালসিয়ামের উপরে অনেক একটু একটা ভিটামিন ডি আর ক্যালসিয়াম তখন কাজ করে। ক্যালসিয়ামটা যখন কাজ করে তখন কবিতাদের ডিম বাচ্চাটা অনেক ভালো করে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যখন ঘরের দরজাটা যখন খুলে দিলাম, দেখতে পাচ্ছি কবিতা আস্তে আস্তে বের হলো, চালের উপরে উঠলো আর কি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যেন পরবর্তী বছরে যেন কবিতাগুলো যেন 1000 জোড়া করতে পারি। যদি 1000 জোড়া করতে পারি তখন আমি বিক্রি করব। আর তখন আমি কবিতরকে এখন পর্যন্ত কবিতরে আমি খুব একটা খাইও নি। অনেক হয়তো বাচ্চা অনেক হয়তো খায়, কিন্তু আমি এখন পর্যন্ত কবিতর খাইনি। 2016 সাল থেকে কবিতর একটু পালছি। 1 জোড়া থেকে শুরু করেছিলাম, তারপরে আবার কিছুদিন পরে আবার 2 জোড়া কিনেছিলাম, প্রায় 3-4 জোড়া থেকে শুরু করেছিলাম। তো আল্লাহর রহমতে এতগুলো কবিতর হয়ে গেছে আর কি। তো এখন ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছি কবিতাগুলো সবগুলো তালের উপরে উঠছে।
আর এখন আস্তে আস্তে সবগুলো বের হবে, এখানে ঘরের ভিতরে যে কটা কবিতা আছে সবগুলো আস্তে আস্তে বের হবে। দেখতে পাচ্ছেন একটু বের হলো, দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখালাম। তো হ্যাঁ, আরেকটা কথা হলো কি যে জানুয়ারি মাসে প্রায় শেষের দিকে হয়তো 1 তারিখ থেকে এখন ট্রাভেল ব্লগের ভিডিও আসতেছে। তারপরে হয়তো আমি এর আগে আপনারা হয়তো শুনেছেন কিনা, বগুড়া একটা সাউদিয়া পার্ক আছে, সাউদিয়া পার্কের ভিডিও হয়তো আপনারা দেখেছেন আমার। তবে আমি হয়তো আগামীকাল, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার 31 তারিখ হবে। তো ওই 31 তারিখে আমি যাব হচ্ছে সাউদিয়া পার্কে। তো সাউদিয়া পার্কে ভিডিও আসবে, সেটাতে আমি 1 তারিখে দেবো। তো 1 তারিখ থেকে বা 1 তারিখে একটা লং ভিডিও পাবেন, 2 তারিখ থেকে শর্ট ভিডিও পাবেন। এভাবে আমি 30 দিনে 30টা ভিডিও আমি আপনাদেরকে দেবো। সে বগুড়া, এই বগুড়া আমার জেলা, বগুড়া জেলায় প্রায় 30টা দর্শনীয় স্থানগুলো ভিডিও পাবেন। তাই এ কয়েকদিন আমি আপনাদেরকে কবিতার ভিডিওগুলো দেখাচ্ছি, তারপরে কবিতার বা শীতের সকালে আমি কোথায় যাই না যাই এগুলি ভিডিও হয়তো আপনারা দেখেছেন। অনেকে হয়তো আমার কমেন্টও করেছেন যে ভাই ট্রাভেল ব্লগে ভিডিও পাচ্ছি না। আসলে সময় একটু কম পাচ্ছি, যার জন্য একটু হয়তো বা শীতের কারণে হয়তো সকালে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয় বা উঠতেও ইচ্ছা করে না, যার জন্য আমি একটু শীতের সময় কোথাও যাইও নি। তো আবার সামনে আবার নির্বাচন, আবার 12 তারিখে হয়তো নির্বাচন হবে। তো নির্বাচনের পরে হয়তো একটু হয়তো অন্য জেলায় যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। তা আপাতত উঠে বাপরে বাপ, কথা বলতে বলতে কবিতা দিতে পারছেন একটা উড়ে গেল আর কি, উড়ে যায়নি, এখন আশেপাশে আছে। ও যেটা বলছিলাম যে নির্বাচনের পরে হয়তো অন্য জেলা, হয়তো দিনাজপুর, তারপর হচ্ছে নওগাঁ, তারপর রাজশাহী, এগুলো হয়তো ঘুরতে পারি। আর এখন দর্শনীয় স্থানগুলি আমি আপনাদের দেখাবো। তো এখন যেহেতু নির্বাচনের, এখন যে সামনে নির্বাচনটা কি হবে না হবে এটা বলা যাচ্ছে না। তো নির্বাচন পরে ঘুরতে যাব। আরেকটা কথা হলো কি যে কাল থেকে হয়তো আমি হয়তো সাউদিয়া পার্কে গিয়ে ওই ভিডিও করে 1 তারিখে ভিডিও দেবো আর কি। সেটা হলো কি বগুড়া জেলার যে আপনার 12টি উপজেলা আছে, যেমন আপনার বগুড়া 12টি উপজেলা, যেমন সারিয়াকান্দি, তারপরে হচ্ছে গাবতলী, তারপরে হচ্ছে ধনুর, তারপরে সোনাতলা, এভাবে যে 12টি যে উপজেলা আছে, শেরপুর, এই 12টি উপজেলায় ঘোরার একটা চিন্তাভাবনা আছে। সেটা এই আপনাদেরকে বগুড়া জেলার সম্পূর্ণ ইতিহাসগুলো আমি তুলে ধরবো আর কি। তো আজকে হয়তো কবিতরের ভিডিও আমার শেষ হবে। হ্যাঁ, মাঝে মধ্যে কবিতার ভিডিও দিব, কিন্তু আপনার কবিতরে কীভাবে বংশবৃদ্ধি করতে কতটুকু বাচ্চা দিচ্ছে না দিচ্ছে সবগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। তবে এখন থেকে 1 তারিখ থেকে ব্লগ ভিডিওটা করব, মানে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো, সেই স্থানগুলো আমি আপনাদেরকে একটু ইতিহাসগুলো তুলে ধরবো আর কি। মাঝে মধ্যে কবিতার ভিডিও পাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।